প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু এবং প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে আরেকজন যুক্ত হবেন আজহার উদ্দিন শিমুল। আমরা শুরুতেই বাবলুর কাছে যাব। বাবলু, জানাবেন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহার, প্রধানমন্ত্রী সকাল 9:30 সিলেটের বিমানবন্দরে পৌঁছেছেন। পৌঁছেই প্রথমেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন। পরে এখন যেই এই শহরে যে সার্কিট হাউসের পাশে যে চাঁদনীঘাট রয়েছে, চাঁদনীঘাটে এসেছেন। আমি যদি একটু দেখাই, সেখানে তিনি এসেছেন সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যে সুরমা নদীর উভয় পাড়ের যে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধ অবকাঠামোর যে নির্মাণ প্রকল্পের উদ্বোধন সেটি করেছেন ইতিমধ্যে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সাথে রয়েছেন। এখন এখানে সিটি কর্পোরেশন এবং এই সংশ্লিষ্ট খাতে যারা জড়িত রয়েছেন তারা প্রধানমন্ত্রীকে ব্রিফ করছেন আসলে কোন কোন বিষয়গুলা, কোন স্ট্রাকচারগুলোকে আসলে উন্নয়ন করা দরকার, কি কি করা দরকার, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীকে ব্রিফ করছেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তখন যেহেতু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন, এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ তো রয়েছেন এই সরকারের এই যে মন্ত্রী যেহেতু সিলেটের রয়েছেন আরিফুল হক চৌধুরী, যিনি শ্রম কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আরেকজন রয়েছেন মুক্তাদির চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া তার সফর সঙ্গীরা রয়েছেন। এখান থেকে তিনি যে চাঁদনীঘাট সংলগ্ন এখানে সিটি কর্পোরেশন, এখানে সুধী সমাবেশ আছে কিছুক্ষণ পরে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই এলাকায় নেতাকর্মীরা ভিড় করেছেন, যেহেতু আজকে বৈরী আবহাওয়া, বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা আসছেন। সাধারণ মানুষও রাস্তার পাশে দাঁড়িয়েছেন। বরাবরের মতোই তিনি যে লাল সবুজের বাস যেটি করে তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, সবশেষ প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি যে সেই এলাকায় সফর করেছিলেন, সেখানে যে লাল সবুজের যে বাসে করে তিনি যেতেন বিভিন্ন স্থানে, সেখানে আজকে যে লাল সবুজের বাসে করে এসেছেন, যেটাকে সবার আগে বাংলাদেশ লেখার সাথে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এখান থেকে তারপর দুপুরে এই যে সুধী সমাবেশ শেষেই তিনি সদর উপজেলা যে কাশীপুর ইউনিয়ন রয়েছে, সেখানে তিনি যে খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। সেখান থেকে সার্কিট হাউসে এসে দুপুরের খাবার খাবেন এবং দুপুরের নামাজ আদায় শেষে বেলা 3টায় শহরের যে সিলেট স্টেডিয়াম রয়েছে, সেখানে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। যে আপনি জানেন, নতুন করে স্পোর্টসের সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ক্রীড়াকে শক্তিশালীকরণের কথা বলেছিলেন, ক্রীড়াকে আধুনিকীকরণের কথা বলেছিলেন, তারই প্রতিশ্রুতির অংশ হিসেবে বলা যায় নতুন করে স্পোর্টস, যেখানে শুধু ক্রিকেট, ফুটবল, কাবাডি নয়, মোট 8টি খেলায় অংশগ্রহণ করতে পারবেন দেশের তরুণরা। দেশের আসলে প্রান্তিক যে ক্রীড়াকে আরও শক্তিশালী করা, আধুনিকায়ন করার জন্য মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজকে ইতিমধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এখানে এসেছেন। এখন প্রধানমন্ত্রী হয়তো বের হয়ে যাবেন যার যে প্রকল্পের কার্যক্রম, সেটি ও যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেটি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যে সুরমা নদী রয়েছে, সুরমা নদীর উভয় পারে যে সৌন্দর্য বর্ধনের যে এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো যে নির্মাণ প্রকল্পের যে উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেটি শেষে তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাবেন। তো তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, বলা যায় তিনি হয়তো তার সঙ্গেই পুরোটা সকল কর্মসূচিতেই অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি আরিফুল হক চৌধুরী এখন বেরিয়ে যাচ্ছেন। এতে মুক্তাদির চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং এই আসন থেকে এই আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনিও রয়েছেন। এখন প্রধানমন্ত্রী তার যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কার্যক্রম সেটি শেষ করে এখন গাড়িতে উঠে যাবেন, যে লাল সবুজের বাস, সেটিতে করেই তিনি যে সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে সেখানে তিনি যাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারাও এখান থেকে বের হয়ে যাচ্ছেন। এখন কাছেই যেখানে সুধী সমাবেশ রয়েছে সেখানেই তিনি যাবেন। তো আজকের যেই বলা যায় সরকার প্রধানের যে সিলেট সফর, সেটি তিনি চলতি বছরের 21 জানুয়ারি সিলেটে এসেছিলেন নির্বাচনী প্রচারণার কাজে, অর্থাৎ সিলেট থেকে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন, যেটা শুরু করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা, এবং খালেদা জিয়াও তার নির্বাচনী প্রচারণা এই সিলেট থেকেই শুরু করতেন, সিলেট শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত শেষে, যেটা প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটি শুরু করেছিলেন। আজকে প্রায় বলা যায় 2 মাসের মাথায় তিনি আবারও সিলেটে আসলেন। সিলেটের তার আগমনকে কেন্দ্র করে সিলেটের সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন দাবি জানিয়ে আসছে। বিশেষ করে যে এই সদর আসনের এমপি, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, আব্দুল মুক্তাদির চৌধুরী, তার কাছে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এর মধ্যে উল্লেখযোগ্য বলা যায় ঢাকা সিলেট যে রেললাইন সেটি আধুনিকরণ, এবং ঢাকা সিলেট এবং চট্টগ্রামের যে রেললাইন সেটি আধুনিকরণ, এবং
আপনি জানেন দীর্ঘদিন ধরেই ঢাকা সিলেটের যেই সড়কপথ সেটি অনেকটা বেহাল অবস্থায় কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই, সব মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী যখন দলের বিএনপি চেয়ারম্যান ছিলেন তখনও নির্বাচনী প্রচারণায় আসার সময় তিনিও বলেছেন যে তার যে প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন, আজকে তিনি তার যা কার্যক্রম যেটি চাঁদনীঘাট এলাকায় ছিল সেটি কার্যক্রম শেষ করে তার লাল সবুজের বাস করে তিনি সুধী সমাবেশে অংশ নেবেন। এখন আমার সঙ্গে রয়েছেন, আমি প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী শিমুল। আসলে আপনি কি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যক্রম, আরো কি আছে আজকে একটু বিস্তারিত জানাবেন। বাবলু, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর চাঁদনীঘাটে। আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই যে চাঁদনীঘাট এলাকায় যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিছুক্ষণ আগে সেটার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে তিনি সুরমার যে পার রয়েছেন কিছু সময়ের জন্য সেটা তিনি পরিদর্শন করেছেন। এই মুহূর্তে তারেক রহমানের যে বহনকারী গাড়িটি রয়েছে সেটি সিলেট সিটি কর্পোরেশন এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আজকে দিনব্যাপী আমরা জানাচ্ছিলাম যে তারেক রহমানের দিনব্যাপী প্রোগ্রাম রয়েছে। শুরুতে তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ স্বস্তিক জিয়ারত করেছেন, তারপরে তিনি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যে সুরমা নদীর উভয় পার রয়েছে সেটা সৌন্দর্য বর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন তা কিছুক্ষণ আগেই তিনি তা সম্পন্ন করেছেন এবং এই যে সুধী সমাবেশ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং জানিয়ে রাখি যে আবহাওয়া কিন্তু বিরূপ আবহাওয়ার মধ্যেও কিন্তু প্রধানমন্ত্রী নির্ধারিত যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলি যথাসময় তিনি যাচ্ছেন এবং এই সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করার পর সিলেট সদরের যে বাসিয়া খাল রয়েছে সেই বাসিয়া খাল পুনঃখননের উদ্বোধন করবেন দলীয় নেতাকর্মীদের সাথে। আমরা যতটুকু দেখেছি যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ বিএনপির জেলা এবং মহানগর শাখার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এবং ঢাকা থেকেও আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা আসছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তাকেও আমরা দেখেছি। এবং এই বাসিয়া খাল পুনঃখননের পর তিনি, আমরা যে এলাকায় রয়েছি সার্কিট হাউস এলাকায়, এই এলাকায় তিনি মধ্যাহ্ন বিরতিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এই মধ্যাহ্ন বিরতি অংশ নেওয়ার পর তিনি, আপনারা জানেন যে তরুণ প্রজন্মের জন্য যে খেলার আয়োজন করা হয়েছে নতুন করে স্পোর্টস 2026, সেটার তিনি উদ্বোধন করার কথা রয়েছে বিকাল 3টার দিকে সিলেট জেলা স্টেডিয়াম। আমরা দেখেছি এই উপলক্ষে কিন্তু যারা খেলোয়াড়রা অংশ নেবেন তারা ইতিমধ্যে কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে। তো নাবিলা, সারাদিনই আপনাদের হয়তো পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে আমরা প্রধানমন্ত্রীর যে পরবর্তী যে কার্যক্রম সেটা জানানোর চেষ্টা করব। বাবলু এবং শিমুল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।